প্রথমেই সোহান ভাই আপনাকে অভিনন্দন আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে সময় দেওয়ার জন্য। ইতিমধ্যে জেনেছেন গত ৩ তারিখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত যে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটি প্রবীণ এবং নবীনদের সমন্বয়ে যে কমিটি হয়েছে, ইতিমধ্যে গণমাধ্যমে এই কমিটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া আসছে। আসলে ৭৫ বিশিষ্ট যে কমিটি আসলে প্রবীণ নবীনদের সুযোগ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। সেক্ষেত্রে মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটি আগামী দিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এই কমিটি কতটুকু প্রতিক্রিয়া সৃষ্টি করবে গাজীপুর মহানগরে, সেই অনুভূতি প্রকাশ করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে প্রশ্নটি করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের অভিভাবক, যিনি আওয়ামী লীগের সভাপতি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। আমাদের মাননীয় সেতুমন্ত্রী এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত আমাদের যে গাজীপুরের যে কমিটি গত ৩ তারিখে স্বাক্ষরিত হয়েছে, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল সাহেবকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তারা দীর্ঘদিন জল্পনা কল্পনা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে আমরা পূর্ণাঙ্গ একটি কমিটি গাজীপুর মহানগরে উপহার পেয়েছি। যিনি আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের অভিভাবক, যিনি ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা, আমাদের গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেব, তিনি একটি সুন্দর কমিটি উপস্থাপন করেছেন। আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে দলকে সুসংগঠিত করেছেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল ভাই, তারা যে কমিটিটি আমাদের গাজীপুর মহানগরে দিয়েছেন, সুন্দর কমিটি তারা করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। আমরা দেখেছি যারা কমিটিতে এসেছে, সেই নবগঠিত কমিটির মধ্যে যারা দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরেছে, যারা দুঃসময়ে আওয়ামী লীগের মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, অনেক মানুষকে সেই জামাত বিএনপি এবং আমরা দেখেছি জাতীয় পার্টির সময় তারা এই দুঃসময়ে এই আওয়ামী লীগকে সুসংগঠিত করে তারা ধরে রেখেছে। আমরা সবচেয়ে বড় খুশি হয়েছি যে আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের যিনি যুগ্ম সাধারণ সম্পাদকে যাকে নির্বাচিত করেছে, যিনি বাউল বদরুল আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ছিলেন, আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন, বর্তমান কমিটি গাজীপুর মহানগরের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আফজাল হোসেন রিপন সরকার, যিনি দেখেছি যে আমরা সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি যে অত্যাচারের শিকার হয়েছেন, তিনি জেল খেটেছেন দীর্ঘদিন, তাকে যেভাবে টর্চারিং করা হয়েছিল, আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বিল আলামিন সেই রিপন সরকারকে আজকে মহানগরে ভালো একটি অবস্থান তৈরি করে দিয়েছে। আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের গাজীপুরে আমাদের এই বাসন থেকে যারা দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরেছেন, মিটিং মিছিল সবটি কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন, তার মধ্যে এখানে রয়েছেন আমাদের গাজীপুর জেলা সাবেক যুবলীগের যিনি আহ্বায়ক ছিলেন, বাউল বদরুল আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ছিলেন, আমাদের বর্তমান নবগঠিত কমিটিতে যাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে SM আলতাফ হোসেন সাহেব, এখানে আমাদের কমিটিতে আরও রেখেছেন যিনি বাউল বদরুল আলম বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করেছেন, বাউল বদরুল আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হালিম সরকার সাহেব ভাই, তিনি দুঃসময়ে দলের জন্য যে অত্যাচারের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, আমরা খুশি হয়েছি। আমাদের মাঝে যিনি আমাদের গাজীপুর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন হীরা সরকার, তিনিও দলের জন্য দুঃসময়ে হাল ধরেছেন, তিনি অনেক মামলার শিকার হয়েছেন, তাকেও আমাদের এই নবগঠিত কমিটিতে তাকেও
নির্বাচিত করেছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের এই কমিটিতে আরো অনেক সদস্য রয়েছে, আছেন মুকসেদ আলম ভাই, যিনি আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন, তাকেও আমাদের এই আওয়ামী লীগ কমিটিতে 1 নম্বর, তাকেও সম্মানিত সদস্য করেছেন। আমাদের জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আমাদের কাদির ভাই, যিনি দীর্ঘদিন শ্রমিক লীগকে সুসংগঠিত করে ধরে রেখেছেন, তাকেও নির্বাচিত করায় আমরা আনন্দিত হয়েছি। আমাদের গাজীপুর যিনি আমাদের সদর থানার সাংগঠনিক সম্পাদক ছিলেন আওয়ামী লীগের, আমাদের বাউল বদরুল আলম বিশ্ববিদ্যালয় কলেজের জিয়াদ ছিলেন, তাকেও এই মহানগর আওয়ামী লীগ কমিটিতে তাকে সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমাদের জাতীয় শ্রমিক লীগ, সেই শ্রমিক লীগে যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যে সাবেক এমপি, তিনি সংরক্ষিত আসনের এমপি ছিলেন, সেই শামসুন নাহার আপাকে সহসভাপতি করেছেন। আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা এই নবগঠিত কমিটিকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, যেন আমাদের আগামীতে আমাদের আওয়ামী লীগ গাজীপুর মহানগরে তারা সুসংগঠিত করে গাজীপুরের সকল মানুষের পাশে থেকে তারা কাজ করতে পারে। যে কমিটি আসছে সেই কমিটির সবগুলো লোকে আমরা দেখেছি যোগ্য এবং তাদেরকে নেতারা নির্বাচিত করেছে। এই জন্য গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেব, আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল ভাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, যাতে আমাদের এই আওয়ামী লীগ গাজীপুর মহানগরে সুসংগঠিত হয়ে যারা বিএনপি জ্বালাও পোড়াও করেন, যারা মানুষ হত্যা করেন, যে জামাত জঙ্গিবাদ যারা রয়েছে, আমরা যেন তাদেরকে গাজীপুরে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন সেটার প্রতিহত করতে পারি। আমাদের গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের পক্ষ থেকে, আমাদের জাতীয় শ্রমিক লীগ বাসন মেট্রো থানার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের গাজীপুরে 1 আসনের এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকাম মোজাম্মেল হক সাহেব, যিনি 19 মার্চের মহানায়ক ছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশে আমাদের গাজীপুর থেকে যিনি আন্দোলন গড়ে তুলেছিলেন, যারা এই যুবক যা সোনার ছেলেরা যারা তাদের জীবন দিয়ে আমাদের সারা বাংলাদেশে তারা যুদ্ধ করে আমাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে। আমরা চাই আমাদের যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। তিনি চান যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করেছেন, এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের বাংলাদেশের সকল মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগ সরকারকে আমরা সহযোগিতা করি, তাহলেই দেখা যাবে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই আশা ব্যক্ত করে আবারও সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গাজীপুর নবগঠিত মহানগর কমিটির নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।